সব আওয়ামী লীগেরা পুনর্বাসিত হইতেছে। আপনি প্রফেসর ইউনূসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না, ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না। আপনি যদি এটা করেন আপনারা ছাড়বো না। ওয়াকার সাহেব, আপনি আমার চেনেন নাই, আমি সহ অনেকেই বলতেছি যে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই, মানে প্রফেসর ইউনূসের সরকার। তাইলে প্রথমে প্রশ্ন আসে, বিপ্লবী সরকার কিভাবে চিনব? খুব সহজভাবে চেনার একটা ব্যবস্থা থাকতে হবে, তাই না? সেটা আছেও কলে। আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখব কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইতো। আসেন সেটা দেখি। তার আগে দেখে নেই কারা বিপ্লবী। এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে, এই বিপ্লব যদি ফেল করতো তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। তাহলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা? আসিফ আর নাহিদ অবশ্যই দুইজন, প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত, আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত। এই চারজন মাস্ট, অবশ্যই এই চারজনের কল্লা যেত। প্রফেসর ইউনূসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন উনি। তিনি আর আদিলুর রহমান শুভ্র, আদিল রহমান শুভ্র তো জেলে ছিলেনই, ওনার আপিল নিষ্পত্তি করে ওনারা পার্মানেন্ট প্যাকেট করে দিত। এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো? কিচ্ছু হইতো? নিজেরা জিজ্ঞেস করেন, কিছু হইতো না। ওনারা আগে যেমন দিন কাটাইতেন, পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন। তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে কাউরে লাগে, রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল, কিন্তু সেটা কি বাকিদের আছে? নাই তো। ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সুযোগ টুযোগ হয়েছে আর কি। আর বাকি তো এনজিও গ্রাম। তাহলে বুঝছেন তো কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে। এটা তো হলো সরকারের কথা। সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময়, কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি, কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে, কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে, আসেন সেটা আলাপ করি। ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে তিন ধরনের। হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দেওয়া, যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায়। কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, আসেন সেটা একটা পোস্টমর্টেম করি। একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে, তারে ধরে নিয়ে গিয়ে মাইকধর করছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর নিজের মুখে শুনেন। হাজারি লাইন থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম, ঠিক আছে? প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি, হঠাৎ করে এই যে কি বলে কদম মোবারক জামে মসজিদ তোরণ এর সামনে যখন আমাদের ভ্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি, তখন ওরা আমাদের তিনজন কাটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। ওরা মারছে কি দিয়ে? ইট পাটকেল ছুটছে। এরপরে দুইজন ছিল ব্যাট স্টাম্প, ঠিক আছে? এটা কি দিয়ে মারছে? এটা ইট মারছে, ইট মারছে, ইভেন প্লাস্টিক ঘন্টাবাসী লাঠি ঘুষি এরকম মারতেছে, ইভেন অনেক কিছু করতেছে। তাহলে বুঝলেন তো প্রচুর অত্যাচার করা হয়েছে। সে মাত্র বাইসে ফিরে আসিছে, তাই না? আচ্ছা, এবার ঠিক এর পরের অংশটুকু দেখেন, ওই একই ছেলে দেখেন।